খাবার খাওয়া হালাল না হারাম? পানি পান করা হালাল না হারাম? স্ত্রী, বিয়ে করা স্ত্রী, তাকে স্পর্শ করা বা তার সাথে সময় কাটানো হালাল না হারাম? সওম রেখে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি সব হালাল ছেড়ে দিলাম। কি ছাড়লাম? খাবার হালাল ছেড়ে দিলাম, পানি হালাল ছেড়ে দিলাম এবং স্ত্রী হালাল ছেড়ে দিলাম। যে হালাল আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ছেড়ে দিলাম, সেই সওম রেখে কি আমি আল্লাহর হারামে লিপ্ত হতে পারি? এবং যতক্ষণ আমরা সওমরত অবস্থায় থাকি, আমরা কি ইচ্ছা করলে খেতে পারি না? চুপ করে পানি পান করতে পারি না? এবং চুপ করে স্ত্রীর সাথে সহবাসও করতে পারি, কেউ দেখার নাই। দেখার আছে? কেন করি না? যে কারণে করি না ওই কারণটার নাম হলো তাকওয়া। বুঝাতে পারতেছি? যে কারণে করি নাই সেই কারণটার নাম কি? কেন করি নাই? কারণ আমি উপলব্ধি করেছি আমি খেতে পারবো না, আল্লাহ আমাকে দেখবেন। রোজা রাখা অবস্থায় আমি পানি পান করি নাই, কারণ আমার মধ্যে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন। স্ত্রী সহবাস করতে পারতাম, করি নাই কেন? কারণ আমি উপলব্ধি করেছি বা আমার মনে এই কনসিয়াসনেস ছিল যে আল্লাহ আমাকে দেখছেন, আর কেউ না দেখুক আল্লাহ পাক দেখছেন। এই আল্লাহ কনসিয়াসনেস বা আল্লাহ সম্পর্কে সচেতনতা, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য সওম আমাদের জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে আসছে রমাদান। এখন যে সওম রেখে আমরা আল্লাহ পাকের হালাল ছেড়ে দিলাম এই চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে শুনছেন, সেই সওম রেখে কেউ কি আল্লাহর হারামে লিপ্ত হতে পারবে? হলে কি রোজা এবং রমাদানের হক আদায় হবে? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই হাদিসটা একটু শুনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির না খেয়ে থাকায় এবং সেই ব্যক্তির পানি পান না করায় আল্লাহ পাকের কিছুই আসে যায় না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, অশ্লীলতা ছাড়তে পারে নাই, হারাম ছাড়তে পারে নাই, সেই ব্যক্তির না খেয়ে থাকায়, সেই ব্যক্তির পানি পান না করায়, সেই ব্যক্তি যে স্ত্রী সহবাস করলো না, এগুলোতে আল্লাহ পাকের কিছুই যায় আসে না। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা বলল, অশ্লীলতা প্রদর্শন করলো, অথবা গীবত করলো, অথবা আল্লাহ পাকের কাবায়ের ফাওয়াহিশে লিপ্ত হলো, তার মানে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা অর্জন করতে হলে রোজা রেখে আমাকে আল্লাহ পাকের সমস্ত হারাম ছেড়ে দিতে হবে। রোজা রেখে ক্লিন শেভ করলে রোজার হক আদায় হবে না। রোজা রেখে কেউ যদি সুদ খায় রোজার হক আদায় হবে না। রোজা রেখে কেউ যদি মাপে কম দেয় তার রোজা হবে না। রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলে তার রোজা ভেঙে যাবে। রোজা রেখে কেউ যদি গীবত করে রোজা হবে না। রোজা রেখে কেউ যদি বেনামাজি থাকে রোজা হবে না। রোজা রেখে যদি মানুষের উপর জুলুম করে কাউকে ঠকায় তার রোজা হবে না। রোজা রেখে আমানতের খেয়ানত করলে রোজা হবে না। রোজা রেখে মেয়ের সাথে কথা বললে রোজা হবে না। যে হালাল স্ত্রী আমি ছেড়ে দিলাম, সেই রোজা রেখে আমি হারামভাবে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি? অ্যাফেয়ার করতে পারে? কফি শপে বসতে পারে? বাইকে ঘুরতে পারে? জিনা করতে পারে? রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহর সব হারাম ছেড়ে দেওয়া। এটাই রোজার শিক্ষা, লাআল্লাকুম তাত্তাকুন। আমরা প্রত্যেক বছর এই আয়াতের উপর বয়ান করি, খুতবা হয়, মিম্বর থেকে জুমার খুতবায় এই আলোচনাটা হয়। মূল কথাটা হচ্ছে এই উপলব্ধিটা আনা, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহ আমাদের সামনে থাকলে বা আমরা যদি আল্লাহকে দেখতে পারতাম, আমরা কি বেনামাজি থাকতে পারতাম? আমরা কি সুদ খাইতে পারতাম? আমরা কি মেয়ের সাথে জেনা করতে পারতাম? প্রমোশন দিতে পারতাম? শরীফ শরীফা পাঠ্যপুস্তকে আনতে পারতাম? আমরা কি আল্লাহ পাককে যদি দেখতাম বেনামাজি থাকতে পারতাম? ঘুষখোর হইতে পারতাম? দুর্নীতিবাজ হইতে পারতাম? মানুষের হক নষ্ট করতে পারতাম? আল্লাহর নবীজি বলছেন, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। এই চেতনা আসলে মানুষ হারামে লিপ্ত হতে পারবে না। হলেও তওবা করে ফিরে আসবে। হলেও কি করবে? সাথে সাথে তওবা করে ফিরে আসবে। আর ওয়াইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো,
ফাইন্নাহু ইয়ারাক, জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। ঠিক যে উপলব্ধিটা আমরা রোজা রেখে অর্জন করি, আমরা খাই না, আমরা পানি পান করি না, তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, প্রচন্ড রোদ, ক্ষুধায় পেট চোচো করতেছে, খাই কেন? খাই না কারণ আমরা উপলব্ধি করি আল্লাহ পাক আমাদেরকে দেখছেন। কেউ না দেখুক আল্লাহ দেখবেন। গোসল করার সময় পানি খাইতে পারতেছি না। তো এই চেতনাটা শিক্ষা দেওয়ার জন্যে রমাদান প্রতি বছর ঘুরে ঘুরে আসে। আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। এটা তোমাদের উপরে এখন ফরজ করা হয় নাই, তোমাদের আগের উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করো। আর তাকওয়া সম্পর্কে নবীজি আরো একটা হাদিসে বলেছেন আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হা হুনা বলতে তিনি বুকের দিকে ইশারা করছেন, মানে তাকওয়া আপনার লেবাস পোশাকে না। আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার চেয়ে বেশি মুত্তাকি, যদিও এটা তাকওয়ার পোশাক। মুত্তাকি মানুষটা ঢিলে ঢালা পোশাক পরবেন, নবীর সুন্নত অনুসরণ করবেন, এটা একটা বৈশিষ্ট্য। কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি, হতে পারে কিনা? আর তাকওয়া হা হুনা, তাকওয়া কলিজার ভিতরে, কলবের ভিতরে। ওই আলহাজ টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না, শুধু আলহাজ টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন। মানদণ্ড, কে ভালো আল্লাহর কাছে, কে সম্মানিত, এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল, সম্মানিত, মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকওয়ার পরীক্ষায় পাশ করেছে। এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে। শিক্ষা নাম্বার 1, রোজা রাখবো রাখার মতো। রোজা রাখবো কি? যাতে তাকওয়া অর্জন করা যায়। রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি, রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হবে। আর এই হারাম শুধু 1 মাস ছেড়ে দিব এমন না। ঈদের চাঁদ উঠে যাবে, শয়তান ছাড়া পাবে, আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব, এটা রমাদানের শিক্ষা না। ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে, এটা হলো রমাদানের শিক্ষা। আসুন, যারা হাফেজে কোরআন তারা রমজান মাসে কোরআনটাকে হিফজ করবে। এরপরে কি করবে? যারা কোরআনের অর্থটা বুঝি আমরা টুকটাক, তাদের উপর দায়িত্ব হচ্ছে কোরআনে রমাদান মাসে যে আমরা রমাদান মাসে কোরআনের অর্থটাকে আবার রিভাইজ করার চেষ্টা করব, প্রত্যেকটা সূরার অর্থগুলো পড়ার চেষ্টা করব। পারবেন? পারা যাবে কিন্তু ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রমাদানে একবার কোরআন খতম করতেন। পুরো রমাদানে একবার কোরআন খতম করতেন। মনে আছে? জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে তেলাওয়াত করে শোনাতেন, তিনি আবার তেলাওয়াত রিপিট করতেন। এভাবে পুরো মাস তারা কোরআন চর্চা করতেন। যে বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ওই বছর 2 বার খতম দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অর্থসহ পড়ার তৌফিক এনায়েত করুন, আমিন। অর্থসহ পড়তে গিয়ে কিছু বিষয় জানতে হয়। যারা অর্থসহ পড়তে চান তাদেরকে অবশ্যই অ্যারাবিক গ্রামার আগে শিখতে হবে। এগুলো আপনাকে আগেই শিখতে হবে, রমজান মাসে শেখার সুযোগ হবে না। এটা এত সহজও নয়, সময় লাগে। অনেকগুলো বেসিক বই কভার করলে পরে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন। তবে আমি আপনাদেরকে খুশির কিছু খবর বলতে পারি, সেটা হলো এখন অনলাইনে এমন কিছু কোর্স আছে যেই কোর্সগুলোর মধ্যে আপনি অল্প সময়ে বেসিক কোরআনের কিছু জ্ঞান পেতে পারেন। বেসিক আমি বলবো না যে আপনি মুফাসসির হয়ে যাবেন, মুহাদ্দিস ফকিহ হয়ে যাবেন, এমন নয়, কিন্তু বেসিক অ্যারাবিক গ্রামার আপনি শিখতে পারবেন। মাদানী আরবিক একটা কোর্স আছে, আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাহ এর মধ্যে একটা কোর্স আছে। এই কোর্সগুলো অনলাইনে ঘাটাঘাটি করেন, দেখবেন আপনি 6 মাস 1 বছরের মধ্যে মোটামুটি ভাবে কোরআনের 50-60% অর্থ বুঝে ফেলবেন ইনশাআল্লাহ। সহজ। বিসিএস কোচিং করছেন না, কম্পিউটারে কোর্স করছেন না, এফএম মেথড নতুন নতুন কোর্স করছেন না, অনেক মডারেশন আসছে না, একইভাবে অ্যারাবিক সেকশনে অনেক মডারেশন এসেছে। এগুলো আপনি খোঁজ খবর নেন, দেখবেন বিভিন্ন জায়গায় এই কোর্সগুলো করানো হচ্ছে। এই কোর্সগুলো করেন, ইনশাআল্লাহ দেখবেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে কিছুটা হলেও আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলছি না আপনি একদম পণ্ডিত হয়ে যাবেন, এটা বলছি না, আপনি বেসিক বুঝতে পারবেন। আমি একটা পরিসংখ্যান বলছি, শোনেন। আল্লাহর কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা আছে? 600 পৃষ্ঠার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে আপনি দেখবেন কিতাব আছে এখানে? নাই। কোরআন আছে একটা? আমাকে দেখাচ্ছে। এই যে হাফিজি মাসহাব দেখছেন, হাফিজি মাসহাবের মধ্যে 600টা পৃষ্ঠা থাকে। তো প্রত্যেকটা 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। এটা এভাবে 30 পারা, এটা বিভক্ত। ঠিক আছে? এখন আপনি একটা পৃষ্ঠা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। যে কোনো একটা পৃষ্ঠা খুলে আপনি দেখবেন এখানে 15টা লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। এই 15টা লাইনের মধ্যে যে কোনো একটা লাইন আপনি বেছে নেন, দেখবেন গড়ে, এভারেজ, গড় তো বোঝেন, গড়ে একটা লাইনের মধ্যে 9টা করে শব্দ থাকে। কয়টা? কোন লাইনে 10টা থাকতে পারে,
কোনো লাইনে 8টাও থাকতে পারে, গড়ে এভারেজ করলে দেখবেন আপনি 9টা করে শব্দ থাকতে পারে বেশিরভাগ জায়গায়। 600 পৃষ্ঠার কিতাব, প্রতি 20 পৃষ্ঠায় 1 পারা, এভাবে 30 পারা, প্রত্যেক পৃষ্ঠায় 15টা করে লাইন, প্রত্যেক লাইনে গড়ে 9টা করে শব্দ। এই হিসাবে একটা পৃষ্ঠায় কতগুলো শব্দ হয়? 135টার বেশি এরকম শব্দ থাকে। এখন আপনি এই শব্দ সংখ্যাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে গুণ করলে আপনি দেখবেন আল কোরআনুল কারীমের মধ্যে প্রায় ৭৭,৮০০টা শব্দ আছে। কয়টা? ৭৭,৮০০টা, অ্যাপ্রক্সিমেটলি ৭৮,০০০ শব্দ আছে এই কোরআনুল কারীমের মধ্যে। এখন আল্লাহ পাক বলেছেন যে কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনা, কি একটা? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? তা আপনি দেখছেন এখানে ৭৮,০০০ শব্দ, এতগুলো শব্দের অর্থ জানতে হবে, তারপরে আমি কোরআন বুঝবো। আল্লাহ পাক বলছেন কোরআন সহজ। কার কথা সত্য? এই ৭৮,০০০ শব্দ আপনার জন্য সুসংবাদ হচ্ছে, এই ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০টার মতো শব্দ থেকে বের হয়েছে। কমে আসলো ৭৮,০০০ শব্দ, ৭৮,০০০ শব্দ মাত্র ৪,৫০০ অ্যাপ্রক্সিমেটলি এরকম শব্দ থেকে বের হয়েছে। মূল ওয়ার্ড এত কম। এর মধ্যে আবার ইসম আছে, ফেল আছে, হরফ আছে, মানে বিশেষ্য আছে, ক্রিয়া আছে, অব্যয় আছে। আপনারা ইংরেজিতে হয়তো বুঝবেন যারা জেনারেল আছেন। এখানে নাউন্স আছে, কিছু নাউন্স নাম আছে। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, জিবরিল, মিকাইল, এগুলো হচ্ছে নাম, নাউন, ইসম। এমন অনেক আছে ফেল, ক্রিয়া আছে, না'বুদু, নাস্তাঈন, অনেক ফেল আছে, নাকফুরু, নাতরুকু ইত্যাদি। অনেক ফেল আছে, ক্রিয়া আছে। আবার অনেকগুলো হরফ আছে, হরফ আছে, অনেকগুলো হরফের অব্যয় আছে, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন মিলে হচ্ছে হরফ। এখানে আবার কিছু প্রোনাউন্সও থাকবে। সব মিলিয়ে সহজ কথা হচ্ছে এখানে 3 ধরনের শব্দ থাকে আর কি। নাউন্স থাকবে বা বিশেষ্য বা ইসম, এখানে ক্রিয়া থাকতে পারে, ফেল বা ক্রিয়াপদ যেটাকে আমরা বলি, বা ভার্বস, আর থাকতে পারে হরফ যেটাকে আমরা প্রোনাউন্স বলি আর কি। তো এই হলো আলটিমেটলি আপনার শব্দ সংখ্যা। এখন এই ৪,৫০০টা ওয়ার্ডের মধ্যে আবার মাত্র 400 থেকে 500টা শব্দ আছে, মাত্র 400 থেকে 500টা শব্দ, যেগুলো রুট ওয়ার্ড, মাসদার। এইগুলো থেকেই কোরআনের প্রায় 70% অনুবাদ করা সম্ভব। কথা কি বুঝতে পারছেন? মাত্র 400-500 রুট ওয়ার্ড, মাসদার আপনি জানলে এবং অ্যারাবিক গ্রামার জানলে, ট্রান্সফরমেশন শিখলে, একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার পদ্ধতি জানতে পারলে আপনি মিনিমাম 60 থেকে 70% কোরআনের অর্থ বুঝতে পারবেন। আমি আপনাকে কিছু সাজেস্ট করছি। understandquran.com, এটা ভিজিট করেন। আপনি অ্যারাবিক, মাদানী অ্যারাবিক ভিজিট করেন, দেখবেন এরকম নতুন নতুন অনেক কোর্স এসেছে যেগুলো অল্প সময়ের মধ্যে আপনাকে একটা ধারণা দিবে। আমি বলছি না যে আপনাকে কিন্তু পণ্ডিত বানাবে, আমি কিন্তু এটা বলছি না। আপনাকে একটা ধারণা দিবে যে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন আসলে, এবং আপনি অ্যারাবিক টু অ্যারাবিক বুঝতে পারবেন। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আপনি মোটামুটি বুঝতে পারবেন যে ওনার এটার অর্থটা কি। ইমাম সাহেব তেলাওয়াত করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি বুঝবেন যে ইমাম সাহেব বলছেন হে মুমিনগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আপনি বুঝবেন। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, আপনি বুঝতে পারবেন। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো, আপনি বুঝতে পারবেন। আমি বলছি না 100% বুঝতে পারবেন, আমি বলছি আপনি 50, 60, 70% ধরতে পারবেন যে অর্থটা কি বলছে। এটা কি আপনার জন্য কম? আপনি জেনারেল লাইনে পড়েছেন, সারা জীবন কোনোদিনও কোরআনের সংস্পর্শে আসতে পারেন নাই, 1 বছর সময় দিয়ে যদি এতটুকু অ্যাচিভ করতে পারেন, আপনার জন্য কম? আরো যদি লেগে থাকেন, মাদ্রাসায় যান, ওস্তাদের কাছে যান, আরো গ্রামারের বইগুলো পড়তে থাকেন, ক্লাসিক্যাল বইগুলো পড়েন, ইনশাল্লাহ 5 বছর পরে, 10 বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি অনেক কিছুই জানতে পারছেন। পারবেন না? শুরুটা হোক রমাদান মাসে, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই রমাদানে শুরু করে দেন। আমি মাহফিল বলে আরো বেশি কথা বলতে পারছি না, এখানে আরো অনেক তত্ত্ব উপাত্ত আমার কাছে আছে যেগুলোতে আমি আপনাকে বোঝাতে পারতাম যে কোরআন অনেক সহজ, বোঝানো অনেক সহজ। হাদিস কঠিন, হাদিসের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক কঠিন বিষয় আছে। কোরআন অনেকটা সহজ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনকে সহজ করেছেন বোঝার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? এই যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, শুধু সূরা ফাতিহার মধ্যে যতগুলো শব্দ আছে, এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে ৭,৮০০ বার। কতবার? শুধু সূরা ফাতিহার শব্দগুলো অর্থ যে জানে, সে কোরআনের ৭,৮০০টা শব্দ অর্থ জানে। কি বুঝলেন? আপনি সকাল সন্ধ্যায় কিছু জিকির আজকার পড়েন না? সকাল সন্ধ্যায় কিছু দোয়া পড়েন না? এই দোয়াগুলো, এই জিকির আজকারগুলো এর সাথে যোগ করেন সূরা ফাতিহা এবং শেষের 10টা সূরা, সূরা ফাতিহা শেষের 10টা সূরা, এবং 2 রাকাত নামাজের মধ্যে আপনি যে আরবিগুলো বলেন, এই 3টাকে এক জায়গায় করলে এই 3টার মধ্যে প্রায় 30-40% কোরআনিক ওয়ার্ডস আছে।
তিনটা উৎস। সকাল সন্ধ্যায় যে জিকিরগুলো করেন সেগুলো, সূরা ফাতিহা এবং শেষের 10-15টা সূরা, এবং আপনার 2 রাকাত নামাজে আপনি যে আরবিগুলো পড়েন বা বলেন এগুলোকে এক জায়গায় করেন, এর আরবি শব্দগুলো এক জায়গায় করেন। এগুলোর অর্থ যদি আপনি জানেন, আপনি কোরআনের 20 থেকে 30% অর্থ জানেন। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110-120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ করে টাকা দিয়ে আসবে, টাকা না দিলেও আর ভয়ে চালাবে না। বাবারে বাবা, একবার 1500 রিয়াল খাইছি আর আবার খাওয়া যাবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করেন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, আর 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলায় করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম ঢাকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে। সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে? আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না, টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে। আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে একটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছি যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নম্বর, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই, পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাওয়ার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে, এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ভিতরে কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই, কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে?
যারা পারি না একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরও বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরও বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই একটা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নেই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো, না পারলে কি করবো? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলিগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতার দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা একরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসিরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি, এবং চেষ্টা করবেন। আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন, তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? 1000 না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে। বই দেওয়া হতো ফ্রি, আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন। কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দিল।